প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব লা ইলাহা ইল্লাল্লাহের ফজিলত সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যেটা গুনাহ মাফ হয়, ওজনে 7 আসমান এবং 7 জমিনের চেয়ে বেশি ভারী সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বাক্যটি পড়তে থাকে, তখন ওই বাক্যটি আকাশসমূহ ছেদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায়। আল্লাহ তখন বলেন, স্থির হও। তখন বাক্যটি বলে, আমি কি করে স্থির হব? যে আমাকে উচ্চারণ করছে তাকে এখনো মাফ করা হয়নি। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারণ করিয়েছি, উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা আরেকটি মজার হাদিস শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলেন, হে আমার রব, আমাকে এমন একটি শিক্ষা দান করুন যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, ইহা তো আপনার সকল বান্দাই বলে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি ব্যতীত সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তাহা যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।